7 অক্টোবর থেকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান ইসরায়েলের কঠোর সমালোচকদের একজন হিসেবে আবির্ভূত হয়েছেন। এমনকি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হিটলারের সাথে তুলনা করেছেন তিনি। তুরস্ক মার্কিন নেতৃত্বাধীন নেটো জোটের সদস্য, তবে হামাসের সমর্থক আবার একই সাথে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান মিত্র ইসরায়েলের কড়া সমালোচনা করেছে। কিন্তু একই সময়ে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সাম্প্রতিক দশকগুলোতে ইসরায়েল ও তুরস্কের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধি পেয়েছে। প্রথম মুসলিম প্রধান দেশ হিসেবে 1949 সালে তুরস্ক ইসরায়েলি সার্বভৌমত্বকে স্বীকৃতি দেয়। পরবর্তী কয়েক দশক ধরে দেশ দুটির সম্পর্ক উত্থান পতনের মধ্য দিয়ে এগিয়ে যায়। কিন্তু তুরস্ক ইসরায়েল সম্পর্ক 1992 সালে তাদের স্বর্ণালী সময়ে প্রবেশ করে। ইসরায়েল তুরস্কের সাথে ভালো সম্পর্ককে তার আঞ্চলিক বিচ্ছিন্নতা ভাঙার উপায় হিসেবে দেখেছিল। 90-এর দশক জুড়ে ইসরায়েল এবং তুরস্ক পরস্পরের মাঝে অর্থনৈতিক, বাণিজ্যিক এবং প্রযুক্তিগত সহযোগিতা বাড়িয়েছে। তুরস্ক এমনকি ইসরায়েলি বিমান বাহিনীর প্রশিক্ষণের জন্য তার আকাশসীমা খুলে দেয়। একেপি পার্টি 2002 সালের সাধারণ নির্বাচনে জয়লাভ করে। এরদোয়ান ক্ষমতায় আসেন। প্রথম কয়েক বছর দুই দেশের মাঝে সাধারণভাবে ব্যবসা যথারীতি চলতে থাকে, তবে ধীরে ধীরে ইসরায়েলের ওপর ক্ষুব্ধ হতে থাকেন এরদোয়ান। 2011 সাল থেকে তুরস্কে হামাসের একটি অফিসও রয়েছে এবং এরদোয়ান এই গোষ্ঠীটিকে ফিলিস্তিনের মুক্তির জন্য লড়াই করা বৈধ সংগঠন হিসেবে দেখেন। এরদোয়ান নিজেকে ফিলিস্তিনি জনগণের একজন রক্ষক হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করতে চান। তবে এরদোয়ান 2002 সালে ক্ষমতা গ্রহণের পর থেকে দ্বিপাক্ষিক বাণিজ্য $1.4 বিলিয়ন থেকে 2002 সালে $8.9 বিলিয়ন হয়েছে। তুরস্ক ইসরায়েলের বৃহত্তম ইস্পাত সরবরাহকারী এবং সিমেন্টের মতো অন্যান্য নির্মাণ সামগ্রীর একটি উল্লেখযোগ্য সরবরাহকারী হয়ে উঠেছে। তবে 7 অক্টোবর দৃশ্যপট পাল্টে দেয়। ইসরায়েলে হামাসের হামলার পরই তুরস্ক বেসামরিক লোকদের হত্যার নিন্দা করেছিল, কিন্তু ফিলিস্তিনিদের মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাওয়ার পর এরদোয়ান ইসরায়েলের দিকে তার সমালোচনার তীর ছুঁড়ে দেন। তিনি ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে চিহ্নিত করেন এবং নেতানিয়াহুকে হিটলারের সাথে তুলনা করেন। অভ্যন্তরীণ চাপের মধ্যে তুর্কি সরকার এপ্রিলে ঘোষণা করে যে তারা ইস্পাত, লোহা, সিমেন্ট, বিমান চালনা, জ্বালানি সার এবং আরও অনেক কিছু সহ ইসরায়েলে 54 শ্রেণীর পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করছে। এবং তারপর এপ্রিলের শেষের দিকে এরদোয়ান ইস্তানবুলে হামাসের নেতার সাথে দেখা করেন। ইসরায়েলের বিষয়ে এরদোয়ানের অবস্থানের আরও একটি কোণ রয়েছে এবং তা হল সংঘাতের মধ্যস্থতা এবং বিরোধ পরবর্তী যে কোনো মীমাংসা তৈরিতে মূল ভূমিকা পালন করার জন্য তার ইচ্ছা। সম্প্রতি ইসরায়েলের সাথে সব ধরনের বাণিজ্য স্থগিত করেছে তুরস্ক। দেশটির বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, ইসরায়েল গাজায় বাধাহীন ও যথেষ্ট পরিমাণ ত্রাণ প্রবাহ অনুমতি না দেওয়া পর্যন্ত এই পদক্ষেপ বহাল থাকবে।